যে তোমাকে পছন্দ করবে, সে তোমাকে সব অবস্থাতেই পছন্দ করবে। তোমার সেজে গুজে পারফেক্ট হওয়া চেহারা আর ঘুম থেকে ওঠা তৈলাক্ত চেহারা দুটোই তার কাছে সমান। তুমি রোগা কিংবা মোটা, সেটা তার কাছে কোনো পরিচয় বহন করবে না। তার কাছে তুমি স্বয়ং সম্পূর্ণা। তোমার মতো তার কাছে আর কেউ নেই, যে তোমার সকল অসম্পূর্ণ দিককে উপেক্ষা করে ভালোবাসে। সেই প্রকৃত অর্থে তোমাকে সত্যিকার ভালোবাসে। নারী শব্দটির মধ্যেই যেন পৃথিবীর সমস্ত রহস্য লুকিয়ে আছে। নারীরা চপলমতি হন, স্থির বুদ্ধিসম্পন্ন হন, আবার ভাবুক প্রকৃতিরও হন। নারীরা ভিন্ন দেহ বৈচিত্র্য এবং ভিন্ন রূপ বৈচিত্র্যের অধিকারী হন, ভিন্ন তাদের চাওয়া পাওয়া, কিন্তু একটি দিকে তারা সবাই অনেকটা একই রকম হয়ে থাকেন। আর সেটা হলো প্রেমিক পুরুষের ক্ষেত্রে। যেমন এমন অনেক কথা আছে যেগুলো নারীরা পুরুষদের মুখ থেকে শুনতে ভীষণ পছন্দ করেন। তাই নারীকে খুশি করার জন্য একঝাঁক তরুণ গবেষণা করে সর্বশ্রেষ্ঠ কিছু বাক্য খুঁজে বের করতে সক্ষম হয়েছেন। আসুন জেনে নেওয়া যাক নারীকে খুশি করার সর্বশ্রেষ্ঠ কিছু বাক্য। ১. অল্প বয়সী যুবকদের প্রতি কেন মেয়েদের আকর্ষণ বাড়ছে? এক সমীক্ষা বলেছে 4-0 নারীদের সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ কম বয়সী পুরুষরা। জীবনের এই মধ্যবর্তী বয়সে এসে নারীরা খোঁজেন এমন কাউকে যিনি অভিজ্ঞতায় নয়, তাকে সমৃদ্ধ করবে উচ্ছ্বাস আর উন্মাদনায়। ২. কোলে থাকিলেও নারী রেখো সাবধানে। শাস্ত্র নূপ নারী কভু বশ নাহি, মানে কম বয়সী মেয়ে হল রসগোল্লার মতো, যেখানে রাখবে সেখানেই পিঁপড়ে ধরবে। মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না। মেয়েদের স্বভাবই হচ্ছে হালকা জিনিস নিয়ে মাতামাতি করা। ৩. তোমাকে অনেক সুন্দর লাগছে। এটা খুবই সাধারণ একটি কথা, যা প্রতিটি নারী তাদের আকাঙ্ক্ষিত পুরুষদের কণ্ঠ থেকে শুনতে পছন্দ করেন। সেই নারী হোক সুন্দর বা অসুন্দর, তবুও এই কয়েকটি শব্দ তাদের কানে লাগে সুমধুর। কোনো পুরুষ যদি মুগ্ধতার বশে বলেন যে তোমাকে আজ বেশ সুন্দর লাগছে, তাহলে নারীরা খুশি হয়ে যান। এই বাক্যটি তখন তাদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাক্য মনে হয়। ৪. তুমি আমার জীবনের প্রথম নারী। প্রতিটি নারী চান তার পুরুষটি যেন তাকে অনেক বেশি ভালোবাসেন এবং তাকে ছাড়া যেন দ্বিতীয় কোনো নারীর দিকে তারা না তাকান। আর তিনি হয়ে থাকেন সেই পুরুষের জীবনের প্রথম নারী, তাহলে তার জীবনে অপূর্ণতার আর কিছুই থাকে না। পুরুষ সঙ্গীটির মুখে একজন নারী শুনতে চান যে তুমি আমার জীবনের প্রথম নারী। এই বাক্যটি সেটি যদি মিথ্যাও হয় থাকে, তারপরও তার কাছে সেটি চরম সত্যি কথা। ৫. তুমি অনেক আবেদনময়ী। অন্যান্য কথার সাথে এই কথাটাও অনেক প্রিয়। একজন নারীর কাছে পুরুষ সঙ্গীটি বেশি আবেদনময়ী বলে পছন্দ করেন। এটি তার জীবনের সর্বশ্রেষ্ঠ সত্য বলে তারা মনে হয়। ৬. তুমি কি আমার সাথে তোমার সারাটি জীবন কাটায়? প্রতিটি মানুষের আলাদা কিছু শর্ত রয়েছে, এ কারণে আলাদা সত্তার মানুষগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ভিন্ন ভিন্ন সত্তার মানুষগুলোর জিন সঙ্গীকে প্রপোজ করার পদ্ধতিও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। একজন নারী বৈচিত্র্যপূর্ণ ভাবে প্রপোজে বেশি খুশি হয়, তার মধ্যে এটি একটি। যেমন, তুমি কি আমার সাথে তোমার সারাটি জিন কাটাবে? এ ধরনের বাক্যেও একজন নারী অনেক বেশি খুশি হয়ে থাকেন।
সাত, তুমি কি মনে করো কোনো একটা বিষয় যদি পুরুষ সঙ্গীটি জিজ্ঞাসা করে বা জানতে চায় যে এই বিষয়টি সম্পর্কে তুমি কি মনে করবা, কোনো একটা বিষয় সম্পর্কে যদি তার মতামত জিজ্ঞাসা করে, তাহলে নারীটি ভীষণ খুশি হয়ে থাকে। তারা ভাবেন যে তাদের মতামতেরও মূল্য দিচ্ছেন তার পুরুষ সঙ্গীটি। ৮, তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। এমন কথা শুনতে কার না ভালো লাগে? একজনের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ চেয়ে বেশি পাওয়া আর কি হতে পারে? এই ধরনের কথাতেও একজন নারী যার উপর খুশি হয়ে থাকেন। অল্প বয়সী পুরুষদের পেশিবহুলতা, সুদৃঢ় ব্যক্তিত্ব বয়সে বড় নারীদের আকর্ষণ করে বেশি। শারীরিক ঘনিষ্ঠতার ক্ষেত্রে বয়সে বড় নারীদের প্রথম পছন্দ কম বয়সীরা। একজন অসম বয়সী দুজন মানুষ ফিজিক্যালি সম্পর্কে লিপ্ত হচ্ছেন অভিজ্ঞ সঙ্গীর সামনে, স্বাভাবিকভাবেই নিজেকে প্রমাণ করার একটা অপ্রট চেষ্টা থাকে। সেটা প্রতিফলিত হয় অল্প বয়সীর উদ্দীপনায়। বয়সে বড় এবং অভিজ্ঞ হওয়ার সুবাদে কম বয়সী সঙ্গীকে সম্পর্কে টানাপোড়েন, চড়াই উতরাই নিয়ে নিজের মতো শেখানো যায়, এমনকি শারীরিক আমোদের নানা কলাকৌশল শিখিয়ে নেওয়ার সুযোগ থাকে। অধিকাংশ নারীরা মেটা পছন্দ করেন নিজের থেকে কম বয়সী পুরুষদের সঙ্গে সম্পর্কের ফলে নারীরা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। সে সম্পর্ক প্রেমের হোক বা শারীরিক, নিজের সঞ্চিত অভিজ্ঞতার দ্বারা আরেকজন মানুষকে সমৃদ্ধ করতে পেরে পরিতৃপ্তি লাভ করেন নারীরা। নানাভাবে বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেইল করতেও পিছপা হয় না। এসব অসৎ নারী থেকে দূরে থাকতে হবে। বারংবার দেখা করা, ফাঁক খোঁজে সেই দেখা হওয়া কিন্তু একান্তে অন্য কাউকে ডাকে না, তখন মাঝরাতে মেসেজ করে রাত 1টা 2টোর সময় মাখো মাখো মেসেজ পাঠাতে থাকে। যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন, কারণ নেশা এদেরকে সততাকে বিনষ্ট করে, সঙ্গে চরিত্র ও কুমারিত্ব হারায়। একজন মেয়ে থাকে মন দিতে পারে, তাকে শরীরটা দেওয়া কিছুই নয়। এই শরীরে আছেটা কি? অথচ আশ্চর্য নয় নয় পুরুষের কাছে এবং সমাজ আরা গড়েছেন তাদের কাছে এই শরীরটাই দামি। মনের দাম নেই কানাকড়িও জীবনে চলার পথে সবসময় একা চলতে শেখো, কারণ আজ যে সাথে আছে কাল সে তোমার সাথে নাও থাকতে পারে। স্বার্থে আঘাত লাগলে সবাই এক সময় বদলে যায়। না জানাটা অন্যায় নয়, কিন্তু অর্ধেকটা জেনে অথবা তাও না জেনে ভুলভাল কথা বলাটা একাধারে মূর্খামি এবং অন্যায়। ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে তা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।